তো বাঙালি কেমন আছো? আরো একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আগের ভিডিওতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক তোমাদের এক্সপ্লেন করেছি, আর আজকের এই ভিডিওতে তোমাদের ডাবল ক্যান্ডেলস্টিক এক্সপ্লেন করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে আমি দুটো ক্যান্ডেল নিয়েছি। একটার নাম দিয়েছি বুলিশ কিকার, একটা নাম দিয়েছি বেয়ারিশ কিকার। সো বুলিশ মানে আগেই বলেছি যে জানো, বুলিশ মানে বুল, তাই তো? বুল মানে ষাঁড়, যারা গুঁতো দিয়ে উপর দিকে নিয়ে যায় স্টকের প্রাইস। আর বেয়ারিশ মানে হচ্ছে বেয়ার মানে ভাল্লুক, যেটা পায়ের থাবা দিয়ে দেবে নেয়। তাহলে ব্যাপারটা এখানে আগেই আমি বলেছি, জানো তোমরা। তো এবার দেখো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক তো না হয় বুঝেছো তোমরা। আর যদি এখনো কেউ সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাই দেখো এই ভিডিওটা, তো প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো অবশ্যই চেক আউট করবে। তো এবার দেখো, এই যে বুলিশ কিকার, এটা দুটা ক্যান্ডেল দেখো একসাথে রয়েছে, একটা রেড কালারের, একটা গ্রিন কালারের। সেম এদিকে বেয়ারিশ কিকার ক্যান্ডেলটা, সেম এদিকে বেয়ারিশ কিকার ক্যান্ডেলটা দেখো, নিচের দিক থেকে এটা একটা গ্রিন কালারের হয়েছে, অ্যান্ড আপ সাইডে একটা রেড কালারের হয়েছে, তাই তো? তো বেসিক্যালি এই জিনিসটা কি, তাই তো? তো বুলিশ কিকার ক্যান্ডেল, আমি আগেই বলেছি বুলিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং সব আপ সাইডে নিয়ে যাবে। বুলদের কাজেই গুঁতো দিয়ে উপরের দিকে তুলে দেওয়া, তাই না? তো তাই, সো এখানে দেখো বুলিশ কিকার ক্যান্ডেলটা কি করে কাজ করে, চার্ট প্যাটার্নে কি করে এই ক্যান্ডেলটা কাজ করে দেখো। সো দেখো, এটা আমি একটা বুলিশ কিকার ক্যান্ডেলের, যেটা চার্ট প্যাটার্নের মধ্যে আমি চারটা নিয়েছি, চার্টের একটা পিকচার নিয়েছি, যাতে তোমাদের বোঝা যায় যে বুলিশ কিকার ক্যান্ডেলটা কিভাবে কাজ করে। দেখো এই জায়গাটাতে একটা বুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করেছে, তাই তো? দাঁড়াও, এটা একটু বুঝিয়ে দিই, এইখানটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো এই জায়গাটাতে একটা বুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করেছে। দেখো, বুলিশ কিকার ক্যান্ডেল দেখতে গেলে, বুলিশ কিকার ক্যান্ডেল এটা তোমরা হয়তো আগের যে আমি ছবিটা দেখালাম সেটাতে এটা রেড কালারের ছিল, অ্যান্ড এইটা গ্রিন কালারের ছিল। সো বেসিক্যালি কালার এখানে ম্যাটার করে না। বুলিশ কিকার ক্যান্ডেলের একটা হচ্ছে যে ও সবসময় একটা নিচে ক্যান্ডেল ফর্ম করবে। বুলিশ কিকার ক্যান্ডেলের একটা চেনার উপায় হচ্ছে যে ও একটা এরকম ফুল ক্যান্ডেল নিচে ফর্ম করবে, দেন এতটা গ্যাপ দেবে, একটু গ্যাপ থাকবে, দেন তারপরে আরো একটা ক্যান্ডেল সেরকম সেম টু সেম ফুল ক্যান্ডেল ফর্ম করবে। মানে কালারটা সবসময় ম্যাটার করবে না। এটা যে রেড কালার এখন আমি নিয়েছি, এটা গ্রিন কালারের হতে পারে, এখানটা রেড কালারেরও হতে পারে, কিন্তু চার্ট প্যাটার্নে ঠিক কোন জায়গাটাতে এটা ফর্ম করছে সেটার উপর ডিপেন্ডেবল। সেই অনুযায়ী আমরা ক্যান্ডেলটাকে বুলিশ বলবো, নাহলে বেয়ারিশ বলবো। তো আবার দেখো চার্ট প্যাটার্নে ফেরা যাক। দেখো এই জায়গাটাতে ক্যান্ডেলটা ফর্ম করেছে একটা বুলিশ কিকার ক্যান্ডেল। তো বুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করার পর দেখো, এখানে বুলিশ কিকার ক্যান্ডেলটা নিচে ফর্ম করেছে, নিচের এই জায়গাতে ফর্ম করেছে। দেন দেখো কতটা স্টকটা দৌড়েছে, স্টকের প্রাইসটা কতটা দৌড়েছে, তাই না? তো এই জায়গাতে তোমরা বুলিশ কিকার ক্যান্ডেল না হয় চিনলে জানলে ঠিক আছে, এই জায়গাতে বুলিশ কিকার ক্যান্ডেল অনুযায়ী তোমরা কি করে এন্ট্রি এবং এক্সিট করবে, তাই তো? সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো এখানে একটা বুলিশ কিকার ক্যান্ডেল তোমরা একটা নির্দিষ্ট চার্ট প্যাটার্ন, সরি, নির্দিষ্ট টাইম ফ্রেমের ওপর গঠন হবে, তারপর তোমরা দেখতে পাবে। সো এবার এন্ট্রিটা হবে তোমাদের, এখানে বুলিশ কিকার ক্যান্ডেল দেখার পর এন্ট্রিটা হবে তোমাদের বুলিশ কিকার ক্যান্ডেলের, বুলিশ কিকার ডাবল ক্যান্ডেল, বুলিশ কিকার ক্যান্ডেলটা দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত। তো সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ করার পর, নেক্সট ক্যান্ডেল যেটা রয়েছে তার ওপেনে, তার ওপেনে তার ওপেনে তোমাদের এন্ট্রি হবে, অ্যান্ড
এসএল থাকবে তোমাদের এই বুলিশ কিকারের যে সেকেন্ড ক্যান্ডেলটা ফর্ম করবে তার একদম ওপেন, ঠিক আছে। তো তোমাদের এসএল থাকবে বুলিশ কিকার ক্যান্ডেল, বুলিশ কিকার ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে তার একদম লোতে ক্যান্ডেলটা লোতে তোমরা এসে রাখবে, এবং এন্ট্রি হবে তোমাদের বুলিশ কিকার ক্যান্ডেল পুরো ফর্ম করার নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে ওপেন হবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে, এবং তারপর নেক্সট 2 থেকে 3টা ক্যান্ডেল আরামসে তোমরা ইয়ে নিতে পারবে, তোমাদের প্রফিট বুক করতে পারবে। তো এবার বেয়ারিশ কিকারে আসা যাক। বেয়ারিশ কিকার ঠিক এর উল্টোটা, তাই না? বেয়ারিশ কিকার দেখো, বেয়ারিশ কিকার চার্ট প্যাটার্নের সবসময় উপরে ফর্ম করে এন্ড সে মার্কেটের প্রাইসটাকে নিচের দিকে ফর্ম করে। এর মানে ভালুক, তাহলে ভালুকের কাজ হচ্ছে দিয়ে ভালুক দেবে, থাবা দিয়ে দেবে দেয়, এই গল্পটা তো আমরা জানি শুনেছি, সেম জিনিসটা এটা। তো এবার দেখো এখানে দেখো স্টকের প্রাইস, এখানে দেখো ক্যান্ডেল গুলো ঠিক আপ সাইডে যাচ্ছিল, কিন্তু খানিক্ষণ পরে এইখানটাতে দেখো একটা বেয়ারিশ কিকার ক্যান্ডেল ফর্ম করে, এন্ড নেক্সট দেখো এখানটাতেও একটা সেম বেয়ারিশ কিকার ক্যান্ডেল ফর্ম করে। আমি আগেই বলেছি যে কালার ডাজ নট ম্যাটার, কালার যে কোনো কালার হতে পারে, যে বেয়ার ক্যান্ডেল মানেই তোমার রেড হবে এমন কোনো কথা নেই, সেটা গ্রিনও হতে পারে, তাই না? তো দেখো এইখানটা থেকেও দেখাতে পারি, দেখো এই জায়গাটাতে ওপর পার্সেন্টে বেয়ারিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করে, এন্ড দেন স্টক প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়। তো দেখো এইখানটাতে বেয়ারিশ ক্যান্ডেল একটা ফর্ম করেছে, বেয়ারিশ কিকার ক্যান্ডেল একটা ফর্ম করেছে। তো দেখো তারপর কতটা পর্যন্ত মার্কেট ডাউন সাইডে গিয়েছে। তো এইখানটাতে তোমাদের এন্ট্রি এবং এক্সিটটা ঠিক কিরকম হবে আমি এবার বলতে। দেখো বেয়ারিশ কিকার ক্যান্ডেল দেখার পরে তোমরা সেম নেক্সট ক্যান্ডেলের ওপেনে এন্ট্রি হবে, তোমাদের এন্ট্রি হবে, সো বেয়ারিশ ক্যান্ডেল একদম ক্লোজ করার পর নেক্সট ক্যান্ডেল যেটা ওপেন হবে সেটাতে তোমাদের এন্ট্রি হবে, এন্ড স্টপ লস থাকবে তোমাদের বেয়ারিশ ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল যেটা ফর্ম করবে ঠিক তার লোতে তোমাদের এসএল থাকবে। তারপর তোমরা নেক্সট এই ক্যান্ডেলে যদি এন্ট্রি করো, নেক্সট 2 থেকে 3টা ক্যান্ডেল আরামসে তোমরা প্রফিট বুক করতে পারবে। চলো নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক। দেখো এবার আসলাম বুলিশ এঙ্গেলফিং এন্ড বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো বেসিক্যালি এঙ্গেলফিং মানে কথাটার অর্থ হচ্ছে যে গিলে খাওয়া, গিলে খাওয়া। তো এঙ্গেলফিং কথার অর্থ হচ্ছে গিলে গিলে খাও। ওকে, তো এবার দেখো এখানে দুটো ক্যান্ডেল নিয়েছি, এটা সেম, এখানে বুলিশ এবং বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। দেখো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কিরকম দেখতে হবে না, একটা ছোট ক্যান্ডেল এবং তার যে নেক্সট ক্যান্ডেলটা হবে একদম তার থেকে বড় ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা একদম তার বডি যেটা রয়েছে এই যে বডির মধ্যেই ওপেন এবং ক্লোজটা তার বডির মধ্যে রয়েছে। এবং বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কি করে চিনবে না, দেখো দেখো এই যে ক্যান্ডেলটা এটা এখানে ওপেন করেছে ধরো, এখানে ক্লোজ করেছে, এটা ওই ক্যান্ডেলটা লো, এই ক্যান্ডেলটা এটা হাই। দেখো নেক্সট তারপরে যে ক্যান্ডেলটা বুলিশ এঙ্গেলফিং এর ক্যান্ডেলটা ফর্ম করেছে সেটা দেখো এই ক্যান্ডেলটা এখানে ওপেন এন্ড এখানে ক্লোজ করেছে, হাই লাগিয়েছে এত এবং লো লাগিয়েছে এত। তো দেখো এই ক্যান্ডেলটা এটা লো যদি ধরি দেখি আর এটা যদি হাই হয়, দেখো এই ক্যান্ডেলটার এটা এতটা বডি, তো এই ক্যান্ডেলটা এতটা বডি, দেখো বডির মধ্যেই
এই ক্যান্ডেলটা মিসে গেছে, তাই না? সেম এদিকে বেরিস এঙ্গেলফিং ক্যান্ডেল যদি দেখি, দেখো বেরিস এঙ্গেলফিং ক্যান্ডেলে ধরো এটা এটা ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ক্যান্ডেলটার লো হচ্ছে এখানে, ক্যান্ডেলটা ক্লোজ করেছে এখানে, এবং ক্যান্ডেলটা হাই লাগিয়েছে এতটা। দেখো তারপরে নেক্সট যেটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা ফর্ম করেছে, দেখো এই ক্যান্ডেলটার এখানে ওপেন হয়েছে এন্ড এখানে ক্লোজ হয়েছে, আর লো লাগিয়েছে এখানে এবং হাই লাগিয়েছে এতটা। তো সেম এখানে যদি দেখি এই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের হাই এই অ্যাঙ্গেল করা ক্যান্ডেলটাতে পুরো বডির মধ্যে ঢুকে গেছে। তো এ বেসিক্যালি এই ক্যান্ডেলটা একে গিলে খেয়ে নিয়েছে, সেম এখানেও এই ক্যান্ডেলটাকে গিলে খেয়ে নিয়েছে। সো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে এবং সে ট্রেন্ডটাকে আপ সাইডে নিয়ে যায়। অ্যান্ড বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করে এবং সে সবসময় ট্রেন্ডকে নিচের দিকে নিয়ে যায়। তো এবার চলো চার্ট প্যাটার্নের উপর দেখা যাক যে এটা ঠিক কিভাবে কাজ করে। সেখানে দেখো আমি বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের একটা চার্ট প্যাটার্ন নিয়েছি। তো দেখো এখানে মার্কেট ডাউন সাইডে যাচ্ছিল, দেন এখানে একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করে, দেন বুম এটা স্টক আপ সাইডে রান করেছে। সো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় যে এই ক্যান্ডেলটা রেড হবে এন্ড এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা সবসময় ম্যাটার করবে না। আমি আগেও বলছি এখনো বলছি। সো জিনিসটা দেখো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এন্ড ও আপ সাইডে যাবে। তো যখন এই জিনিসটা তোমরা জেনে রাখো। এবার এই ক্যান্ডেলটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর তোমরা ঠিক কোথায় এন্ট্রি করবে এবং কোথায় এসে রাখবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলটা ক্লোজ করেছে, দেন নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে সেই ক্যান্ডেলের একদম ওপেনে তোমাদের এন্ট্রি হবে। এই ক্যান্ডেলের ওপেনে তোমাদের এন্ট্রি হবে। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেল ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমাদের এন্ট্রি হবে এন্ড এসএল থাকবে তোমাদের বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের যেটা বড় ক্যান্ডেল হবে ঠিক তার ক্লোজে তোমাদের থাকবে এসএল। তো বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের পরে নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলে হবে তোমাদের এন্ট্রি, এন্ড বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের সব থেকে বড় যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটার একদম লোতে হবে তোমাদের এসএল। তারপর তোমরা এগেন আরামসে 2 থেকে 3টা ক্যান্ডেল পর্যন্ত মুভ নিতে পারবে। চলো এবার নেক্সট বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলে যাওয়া যাক। দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, সেম দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল চার্ট আপ সাইডে যাচ্ছিল, এখানে বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর দেখো ট্রেন্ড পুরো রিভার্স করে দেয়, একদম ডাউন সাইডে করে দেয়। তাই তো দেখো এটা বুলিশ পিরিয়ড চলছিল এন্ড দেন এখানে বুলিশ বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল ফর্ম করার পর এখানে এটা ডাউন ট্রেন্ড পুরো চেঞ্জ করে দেয়, ডাউন ট্রেন্ড হয়ে যায়। তো দেখো এবার বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কি করে চিনবে সেটা তো বললাম। দেখো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল এরকম, এটা যে সবসময় এগেন আমি আরো বলছি যে বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল মানেই যে ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন কালারের এবং সেকেন্ড ক্যান্ডেলটা রেড কালারেরই হবে এমনটা কোনো কালার সবসময় ম্যাটার করে না। শুধু এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে যে ক্যান্ডেলটা ঠিক কোথায় ফর্ম করছে, চার্ট প্যাটার্নের ঠিক কোথায় ফর্ম করছে। যদি নিচে ফর্ম করে তাহলে বুলিশ, আর যদি ওপরে ফর্ম করে তাহলে সেটা বেয়ারিশ ক্যান্ডেল। এবার দেখো ঠিক বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল চার্ট প্যাটার্নে যদি ইয়ে করে ফর্ম করে দেন তোমরা ঠিক কোথায় কিভাবে এন্ট্রি করবে এবং এক্সিট করবে। সো বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা যেটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমাদের হবে এন্ট্রি, সেই ক্যান্ডেলের ওপেনে তোমাদের হবে এন্ট্রি এবং তোমাদের এসএল থাকবে একদম সব থেকে যে বড় ক্যান্ডেলটা অ্যাঙ্গেল করে নিয়েছে ছোট ক্যান্ডেলটাকে সেই ক্যান্ডেলের লোতে থাকবে তোমাদের এসএল। ঠিক আছে, এন্ড দেন এগেন তোমরা
2 থেকে 3টা ক্যান্ডেল পর্যন্ত মুভ নিতে পারে। সো চলো এবার যাওয়া যাক নেক্সট ক্যান্ডেলে। সো দেখো এখানে আমি দুটো ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে বুলিশ হারামি, একটা হচ্ছে বেয়ারিশ হারামি। এই জিনিসটা হারামি মানে এখানে ওই হারামি, এই হারামি, এই হারামি নয়। সো এখানে হারামি কথার অর্থ হচ্ছে যে প্রেগনেন্ট লেডি। সো এই যে সমস্ত নামগুলো এসেছে জাপানিজ ওয়ার্ড থেকে, আমি আগের ভিডিওতে তোমাদের বলছি। সো জাপানিজ লোকেরা এইসব ক্যান্ডেল গুলোর নাম বর্ণন করেছে। তো এই সমস্ত নামগুলো জাপানিজ লোকেরা দিয়েছে। সো এখানে হারামি কথার অর্থ হচ্ছে প্রেগনেন্ট লেডি। দেখো এই জিনিসটা দেখো দেখলে বুঝতে পারবে যে এটা একটা ক্যান্ডেল। এই যে জিনিসটা প্রেগনেন্ট মেয়েদের যে সামনেটা একটা বেবি থাকে না, সেম এটা একটা ধরো বেবি, এটা তার পেটে বেবি। এটা জাপানিজ লোকেদের কথা অনুসারে এই জিনিসটা ওইটা। হারামি ক্যান্ডেল তোমরা কিভাবে চিনবে? দেখো প্রথমত হারামি ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল ফর্ম করবে এবং তার একটা শ্যাডো থাকবে, আপার শ্যাডো থাকবে এন্ড লোয়ার শ্যাডো থাকবে, মোটামুটি একটা শ্যাডো থাকবে। এন্ড দেন তারপরে যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেটা তার একদম ভিতরে তার বডির মধ্যেই ফর্ম করবে, ওপেন এবং ক্লোজ পুরোটাই তার বডিটার মধ্যেই হবে। তার লো এবং হাই সমস্ত কিছুই পুরো আগের ক্যান্ডেলটার মধ্যেই ফর্ম করবে। তো এটা এইভাবে চিনবে বুলিশ হারামি ক্যান্ডেল। এন্ড বেয়ারিশ হারামি ক্যান্ডেল চিনবে কিভাবে না, সেম ভাবেই বেয়ারিশ হারামি ক্যান্ডেল চিনবে। বেয়ারিশ হারামি ক্যান্ডেল এর শ্যাডো, আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো সেম থাকবে এবং তারপরে যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেটার আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো বেয়ারিশ হারামি ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল যেটা বড় ক্যান্ডেলটা রয়েছে তার একদম বডির মধ্যে ফর্ম করবে। তো এটা হলো তো চেনার উপায়। এবার কালার সবসময় ম্যাটার করে না, আমি আরো একবার বলছি, কালার ম্যাটার করে না। ঠিক চার্ট প্যাটার্নের কোথায় জিনিসটা ফর্ম করছে সেটার উপর ডিপেন্ডেবল এবং সেই অনুযায়ী আমরা বলবো যেটা বুলিশ নাকি বেয়ারিশ হারামি ক্যান্ডেল। তো বুলিশ হারামি ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। এন্ড বেয়ারিশ হারামি ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এবং ট্রেন্ডকে ডাউন সাইডে যাওয়ার জন্য পুরো ইঙ্গিত করবে। এবার চার্টের ওপর চলো দেখা যাক যে জিনিসটা কিভাবে কাজ করে। তো দেখো আমি এখানে বুলিশ হারামি ক্যান্ডেলের একটা চার্ট নিয়েছি। দেখো এখানে ট্রেন্ড ডাউন সাইডে যাচ্ছিল, দেন এখানে একটা বুলিশ হারামি ক্যান্ডেল ফর্ম করে এন্ড ট্রেন্ড রিভার্স করে। ট্রেন্ড ডাউন সাইডে যাচ্ছিল কিন্তু বুলিশ হারামি ক্যান্ডেল ফর্ম করার পর ট্রেন্ড আপ সাইডে যেতে শুরু করে, তাই না? সো এবার বুলিশ হারামি ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেবে। তো এবার এখানে তুমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নেবে এবং তোমার এসএল ঠিক কোন জায়গায় থাকবে চলো এটাও জেনে নিই। দেখো বুলিশ হারামি ক্যান্ডেল ফর্ম করার পর পুরো দুটো ক্যান্ডেল দেখে নিলে সেটা হ্যাঁ বুলিশ হারামি ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে বডিটা আসছে, সেকেন্ড ক্যান্ডেলে পুরোপুরি শ্যাডো বডি সমস্ত কিছু পৌঁছে মানে রয়ে যাচ্ছে। তো তারপর তাহলে তোমরা নেক্সট ক্যান্ডেলের ওপেনে এন্ট্রি করবে। তোমাদের এন্ট্রি হবে বুলিশ হারামি ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল যেটি রইবে সেটির ওপেনে তোমাদের এন্ট্রি। এন্ড তোমাদের এবার এই জায়গাটায় এসএলটা ঠিক কোথায় থাকবে এটাও বলে দিই। দেখো তোমাদের এসএলটা থাকবে ঠিক বুলিশ হারামি ক্যান্ডেলের সব থেকে যেটা হেভি ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের লোতে থাকবে তোমাদের এসএল, স্টপ লস থাকবে। এন্ড দেন তোমরা প্রায় 2 থেকে 3টা ক্যান্ডেল মুভ নিতে পারো আরামসে, বাস। তো এবার চলো নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক। তো এবার আসি বেয়ারিশ হারামি ক্যান্ডেল। সো বেয়ারিশ হারামি ক্যান্ডেল দেখো এখানে ট্রেন্ড আপ সাইডে ছিল, দেন এখানে একটা বেয়ারিশ হারামি ক্যান্ডেল ফর্ম করে এন্ড বুম এগেন ও ডাউন সাইডে ইয়ে করে ট্রেনটাকে পুরো চেঞ্জ করে। আপসাইড ট্রেনটা ছিল কিন্তু এখানে ফর্ম হওয়ার পর বেয়ারিশ হারামি ক্যান্ডেল ফর্ম হওয়ার পরেই ট্রেনকে রিভার্স করে দেয়, সে পুরো একদম চেঞ্জ করে দেয়, উল্টো করে দেয় ডাউন সাইডে, ঠিক আছে? সো এবার
আর আমি আগেই বলেছি যে বেয়ারিশ হারামিং ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করবে এবং ট্রেন্ডকে ডাউন সাইডে নিয়ে যাবে, তাই না? তো এবার চলো দেখা যাক যে বেয়ারিশ হারামিং ক্যান্ডেল ফর্ম করার পর ঠিক কোন জায়গাতে তোমরা এন্ট্রি করবে এবং তোমাদের এসএল থাকবে। তো দেখো বেয়ারিশ হারামিং ক্যান্ডেল এখানে ধরো ফর্ম করলো, দেন নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে তার ওপেনে তোমাদের হবে এন্ট্রি, নেক্সট বেয়ারিশ হারামিং ক্যান্ডেলের ওপেন ক্লোজ করার পর পুরো বেয়ারিশ হারামিং ক্যান্ডেল ফর্ম করার পর নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে সেই ক্যান্ডেলের ওপেনে হবে তোমাদের এন্ট্রি এবং এসএল থাকবে বেয়ারিশ হারামিং ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে সেই ক্যান্ডেলের একদম ওপেন, ঠিক আছে, হাই বা ওপেন। দেন নেক্সট তোমরা আরামসে 2 থেকে 3টা ক্যান্ডেল নিতে পারো, তোমাদের প্রফিট বুক করতে পারো। তো চলো নেক্সট ক্যান্ডেলে যাওয়া যাক। দেখো পিয়ার্সিং লাইন অ্যান্ড ডার্ক ক্লাউড কাভার, দুটো আমি ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে পিয়ার্সিং লাইন অ্যান্ড আরেকটা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। ওকে, তো দেখো পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা দুটো দেখো সেম, একই রকম দেখতে, শুধু কালার দুটো আলাদা, তাই তো? তোমাদের এটাই মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখো দুটো কালার একই রকম হলেও কালার দুটো শুধু আলাদা হলেও জিনিসটার মধ্যে এই যে একটা গ্যাপ রয়েছে, এই যে ধরো একটা গ্যাপ রয়েছে, এই যে একটা গ্যাপ, এই যে এতটা গ্যাপ, এই ক্যান্ডেলটা ধরো এখানে ক্লোজ করেছে অ্যান্ড এই ক্যান্ডেলটা এখানে ওপেন করেছে। সো এই রেড ক্যান্ডেলটার ওপেন আর এই ক্যান্ডেলটার ক্লোজ দেখতে গেলে খানিকটা গ্যাপ রয়েছে, তাই না? সো এই রেড ক্যান্ডেলটার 50%, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটার 50% নয়, তাই না? অ্যান্ড সেম এদিকে ডার্ক ক্লাউড দেখতে গেলে দেখো সেম এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে অ্যান্ড এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে। সো দেখো এখানের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, এইখানের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। সো এই গ্যাপটাই চেনাবে যে তুমি ঠিক এই ক্যান্ডেলটা কি, এটা পিয়ার্সিং লাইন নাকি ডার্ক ক্লাউড। সমস্ত ক্যান্ডেলের থেকে এই এই যে একটা গ্যাপটা পুরোটা কম্পেয়ার করবে যেটা পিয়ার্সিং লাইনেই ঘটে বা ডার্ক ক্লাউড ঘটে। তো চলো এবার চার্ট প্যাটার্নে দেখা যাক ঠিক কিভাবে ক্যান্ডেলটা ফর্ম করে এবং কাজ করে। দেখো আমি একটা পিয়ার্সিং লাইনের চার্ট প্যাটার্ন নিয়েছি। দেখো ট্রেন্ডটা প্রায় ডাউন সাইডে ছিল, দেন এখানে একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল ফর্ম করে অ্যান্ড দেখো ট্রেন্ড রিভার্স করে আপ সাইডে যায়। সো পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে যাওয়ার ইঙ্গিত করবে, ঠিক আছে? সো দুটো জিনিস দেখে তোমরা বুঝবে যে এটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলই বলে। প্রথমত এটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ রয়েছে ওপেন এবং ক্লোজের মধ্যে। অ্যান্ড দ্বিতীয়ত পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপ সাইডে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। তো চলো এবার নেক্সট যাওয়া যাক ডার্ক ক্লাউড। দেখো আমি এখানে একটা চার্ট নিয়েছি। দেখো চার্টটা ট্রেন্ড ছিল আপ সাইডে, কিন্তু এইখানটাতে একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল ফর্ম করে, সরি ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করে, দেন ট্রেন্ডকে একদম চেঞ্জ করে আপ সাইডে যাচ্ছিল, কিন্তু এখানে একটা ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করার পর দেখো এটা একদম ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয়। সো এবার ডার্ক ক্লাউড ক্যান্ডেল না হয় চিনলে জানলে সমস্ত কিছু। এবার ঠিক ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করার পর কোন জায়গাতে তোমরা এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা ঠিক কোন জায়গায় থাকবে চলো দেখি দিই। তো দেখো এখানে একটা ডার্ক ক্লাউড ক্যান্ডেল ফর্ম করেছে, দেন একটা ক্যান্ডেল দেখো ফর্ম করেছে, কিন্তু এখানটায় তোমরা এন্ট্রি করতে পারবে না। এই ক্যান্ডেলটার ইয়েতে তোমরা এন্ট্রি করতে পারবে না বলার কারণটা হচ্ছে দেখো এটার হাই এবং এই ক্যান্ডেলটার হাই প্রায় সমান, তাহলে এই জায়গাটাতে তোমরা এন্ট্রি করতে পারবে না। সেই সময় তোমরা একটু ওয়েট করে যাবে, নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করে যাবে
এবং নেক্সট ক্যান্ডেলের এইখানটাতে নেক্সট ক্যান্ডেলের ওপেন যেটা হবে ঠিক সেই ক্যান্ডেলটার ওপেনে তোমরা করবে এন্ট্রি। আর এরপর যে ডার্ক ক্লাউড ক্যান্ডেলটা ফর্ম করার পর যে নেক্সট ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলের হাইয়ে তোমরা রাখবে এসএল, ঠিক আছে। দেন নেক্সট তোমরা 3 থেকে 4টা ক্যান্ডেল মুভ নিতে পারো। যাওয়া যাক নেক্সট ক্যান্ডেল। দেখো এখানে আমি দুটো ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে টুইজার বটম আর একটা হচ্ছে টুইজার টপ, তাই না? তো দেখো টুইজার বটম ক্যান্ডেল, এই সব ক্যান্ডেলগুলো, এই যে টুইজার বটম বা টুইজার টপ, টুইজার ক্যান্ডেল বেসিক্যালি 12 রকমের হতে পারে, ঠিক আছে। টুইজার টপ ক্যান্ডেল 12 রকমের হতে পারে। তো টুইজার টপ ক্যান্ডেল এবার তাহলে কি করে চিনবে তোমরা, তাই না? টুইজার টপ ক্যান্ডেল কি করে চিনবে দেখো আমি বুঝিয়ে দিই। তবে টুইজার টপ ক্যান্ডেলের সবসময় লো সেম থাকবে, হয়তো এর লোয়ার শ্যাডো নাও থাকতে পারে, আবার থাকলেও একদম অল্প থাকবে। অ্যান্ড এদের বডি সেম থাকবে, বডির সাইজও সেম। বুলিশ ক্যান্ডেলটা এবং বেয়ারিশ ক্যান্ডেলটা, দুটো ক্যান্ডেল যদি কালার, হয়তো এটা আগে বেয়ারিশ ফর্ম করতে পারে দেন এটা বুলিশ ফর্ম করতে পারে, কিন্তু টুইজার টপ বটম টুইজার বটম ক্যান্ডেল তোমরা চিনবে না এই দুটো ক্যান্ডেলের লো একদম সেম থাকবে এবং বডির সাইজও প্রায় সেমই থাকবে। অ্যান্ড টুইজার টপ ক্যান্ডেল ঠিক তার উল্টোটা, দুটোর হাই সেম থাকবে এবং বডি হাইটটা সেম থাকবে। আর টুইজার বটম ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে, টুইজার বটম ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপসাইডে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। অ্যান্ড টুইজার টপ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এবং ট্রেন্ডকে ডাউন সাইডে যাওয়ার ইঙ্গিত করবে। তো চলো এবার দেখা যাক চার্ট প্যাটার্নে এটা কিভাবে কিরকম কি কাজ করে। দেখো এখানে আমি একটা টুইজার বটম ক্যান্ডেলের চার্ট নিয়ে নিয়েছি। দেখো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, এখানে টুইজার বটম ক্যান্ডেল ফর্ম করে দেন ট্রেন্ড রিভার্স করে আপ সাইডে যায়। তো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল কিন্তু টুইজার টপ ক্যান্ডেল একদম চার্ট প্যাটার্নের নিচে দেখো ফর্ম করেছে, দেন ট্রেন্ড রিভার্স করে এবং মার্কেট আপ সাইডে যায়। তো ঠিক এবার ঠিক কোন জায়গায় তোমরা এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা ঠিক কোন জায়গায় থাকবে চলো সেটা জেনে নিই। দেখো টুইজার টপ ক্যান্ডেল তোমরা দেখার পর ফর্ম করার পর 1 থেকে 2টো ক্যান্ডেল প্লিজ ওয়েট করে যাও, কারণ একটু রিজেকশন আসবেই। তো 1 থেকে 2টো ক্যান্ডেল ওয়েট করে যাওয়ার পর 1 থেকে 2টো ক্যান্ডেল ওয়েট করে যাওয়ার পর তোমরা নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে 1 থেকে 2টো ক্যান্ডেল তোমরা ওয়েট করবে, একটা ক্যান্ডেল মিনিমাম ওয়েট করবে, তারপর তোমরা নেক্সট ক্যান্ডেলের ওপেন যেটা থাকবে সেখানে তোমরা করবে এন্ট্রি। সো টুইজার বটম ক্যান্ডেলের একটা ক্যান্ডেল তোমরা ওয়েট করে যাবে, তারপর নেক্সট ক্যান্ডেল তোমরা করবে ক্যান্ডেল ওপেন করবে তোমরা এন্ট্রি, এবং টুইজার বটম ক্যান্ডেলের যেহেতু লো দুটো সেম তাহলে সেই লোতে রাখবে তোমরা এসএল। তারপর নেক্সট তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল নিতে পারো। তো চলো এবার টুইজার টপ ক্যান্ডেল চার্ট প্যাটার্নে কিভাবে ফর্ম করে সেটা দেখুন। সো দেখো এখানে ট্রেন্ড আপ সাইডে ছিল, দেন টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করে এন্ড ট্রেন্ড রিভার্স করে। টুইজার টপ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে, আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, দেন ট্রেন্ডকে রিভার্স করবে। তো এবার ঠিক কোন জায়গায় তোমরা এন্ট্রি এবং তোমাদের এসএল থাকবে সেটা জেনে নাও। টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করার পর তোমরা দেখে নিলে যে একটা বুলিশ ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেল, ক্যান্ডেল দুটোর লো সেম এবং এটা গ্যাপ হতেও পারে, তাহলে বডি লো সবসময় ক্যান্ডেল দুটো সেম থাকবে, হাই সেম থাকবে টুইজার টপের ক্ষেত্রে এবং টুইজার বটমের ক্ষেত্রে থাকবে লো সেম। সো এই দুটো তোমরা লক্ষ্য করে যাওয়ার পর তোমরা ঠিক কিভাবে কোন জায়গায় এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা থাকবে চলো সেটাও দেখি। দেখো এবার টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করার পর নেক্সট ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি। তো টুইজার টপ ক্যান্ডেল ওপেন হওয়ার ক্লোজ হওয়ার নেক্সট ক্যান্ডেল যেটা ওপেন হবে সেই ক্যান্ডেলের এন্ট্রি করবে এবং এসএলটাও ঠিক কোথায় থাকবে না, যেহেতু টুইজার
সব ক্যান্ডেলের হাই সব দুটোই এক, তাহলে সেই দুটো ক্যান্ডেলের হাইয়ে রাখবে তোমরা এসএল। দেন নেক্সট তোমরা 3 থেকে 4টা ক্যান্ডেল আরামসে মনে নিতে পারবে। তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা এতটুকু ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখবে, আমার ভিডিও দেখবে, একটা নোটবুক নেবে অ্যান্ড একটা পেন নিয়ে বসবে, যাতে যা দেখছো শুনছো তা যেমন তোমরা নোট করে রাখতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে এই জিনিসটা থেকে তোমরা পড়তে পারো এবং সেই জিনিসটাই তোমাদের কাজে লাগবে পুরো সফল হতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।